আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবার জন্য, বিশেষ করে মা ও বোনদের জন্য নিয়ে এলাম একটি খুব গুরুত্বপূর্ণ একটি ওয়াজ, বিশেষ করে মা বোনদের জন্য। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন ও দেখবেন। চলেন সবাই ভিডিওটি তাহলে দেখে আসি। যুবতী মেয়েরা যারা আছো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে নামাজ পড়ো, আল্লাহর ভয়ে পর্দা করো, আল্লাহর ভয়ে কোরআনটা বুকে করো। তোমার যৌবন কতদিন থাকবে? তোমার যৌবন একদিন শেষ হয়ে যাবে। শিশুকাল চলে গেল, যৌবন কাল চলে গেল, চুলের মধ্যে পাক ধরে গেল। হঠাৎ দেখতে পারবা, শুনতে পারবা, কবরের থেকে ডাক চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মা বোনরা খেয়াল করুন, কান লাগা শুনুন। এই দুনিয়ায় একবার বিপদে বেড়ে পড়ে গেলে, চিল্লানি দিলে আশেপাশের লোকজনগুলো ছুটে আসবে। কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে রক্ত ঝরবে, গলা ছিঁড়ে রক্ত ঝরবে। দুইবার হুকুম করে, তিনবার হুকুম করে, করে কি করে না? তারপরও তিনবার মা বাবার হুকুম অমান্য করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই মা বাবার সন্তানকে বলে, আজ তিনবার তোরে একটা হুকুম করলাম, আমার হুকুম মানলি না। তোকে কত কষ্ট করে লালন পালন করেছি, তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, আমার তিনটা হুকুম তুই অমান্য করেছিস, আমার বাড়ি থেকে বের হয়ে যা। বলেন কি বলবেন না? বলবেন না? তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বলেছেন, আমার বান্দারে তোরে আমি কি সুন্দর করে কপাল দিলাম সেজদা করার জন্য, কত সুন্দর জিহ্বা দিয়েছি আমি আল্লাহর জিকির করার জন্য। তোর ডান হাতখানা দিলাম দান সৎকা করার জন্য, বাম হাতখানা দিলাম পবিত্রতা রক্ষা করার জন্য, কলব দিয়েছি রমজান মাসে রোজা রাখার জন্য, পা দিয়েছি আমি আল্লাহর রাস্তায় চলার জন্য। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে প্রতিদিন 5 বার করে ডাক দিই। সুবহানাল্লাহ বলেন। কয়বার করে? কয়বার করে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এর মধ্যে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। কার সাথে? বলেন কার সাথে? প্রেম করব কার সাথে? ভালোবাসা কার সাথে? সব কিছু কার সাথে? যার মধ্যে আল্লাহর সঙ্গে ভালোবাসা আছে, আল্লাহর প্রতি যার মন ভালোবাসা আছে, ফজরের আজানও কখনো সেই ব্যক্তি ঘুমাইতে, জোহরের আজান যখন হয়ে যায়, আল্লাহর প্রতি যার মহব্বত আছে, সে কখনো আর কাজ করতে বলেন পারে কি? আসরের আজান যখন হয়ে যায়, রান্নার কাজ ফেলে রেখে আগে আমরা কি করব? বলেন কি করব? মাগরিবের রক্ত যখন হয়ে যায়, সমস্ত কাজ রেখে দিয়ে আগে মাগরিব পড়ব। সুবহানাল্লাহ বলবেন না? বিছনায় যখন শুতে যাব, আগে নামাজ পড়ে বিছনায় এশার নামাজ পড়ে বিছনায় শোব। রাজি আছি তো? বলেন রাজি আছি তো? কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। নামাজ ছেড়ে কবরে গেলে, নামাজ ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। ও মন রে, নামাজ ছেড়ে। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, লক্ষ্য করে শুনবেন। মা ফাতেমাকে আল্লাহর নবী মাথার পাগড়ি দিয়ে দিলেন পর্দা করার জন্য, উড়না বানানোর জন্য। আল্লাহর নবী ডান হাতের মধ্যে একটি পোশাক নিয়ে বলতেছেন, মাতে ফাতেমা, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম, এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। আল্লাহর নবী বলেছেন, ও মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। সেটা কি? এমন পোশাক এখনকার মেয়েরা পরে, যে
পোশাকটা পরলে পিঠ দেখা যায়, পেটও দেখা যায়, সারা শরীরটা দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলাদেশের মেয়েরা করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে, কিন্তু পর্দা বলেন, পর্দা নাকি বানায় বলছি? বানায় বলছি। আল্লাহ বলেছেন ঢেকে চলো, শরীরটা ঢাকো। আল্লাহ বলেছেন হে মুসলমানের মেয়েরা, তোমরা যখন বাইরে যাবার শরীরটা ঢেকে দাও, বুরকা পরো, সুন্দর হেজাবটা দিয়ে মুখ ঢেকে দাও, বড় একটা চাদর পরো, যেই চাদরটা দিয়ে তোমাদের পিঠ, পেট, বুক, সারা শরীরটা যেন ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। ঢাকার কথা কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আমার নবীজি বলেছেন যেই পোশাক পরাও জানা পরাও তাই বাংলাদেশের মেয়েরা এই জর্জেট উন্নাই বেশি কেনে। কথা বলেন ঠিক কিনা? যেটা গায়েও থাকে না, মাথায় থাকে না, এই পোশাকটা বাংলাদেশে চলতেছে। তার কারণ মেয়েরা পরতেছে, আমরা পরতেছি, তাই মার্কেটেও চলে। কথা বলেন ঠিক কিনা? মার্কেটেও চলে। এই যে নারীরা প্লাজো পরে, কথা বলেন ঠিক কিনা? কি পরে? প্লাজো পরে। প্লাজোর হাতা মনে হয় কুত্তাই খাইছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ঢেউ তোলা আছে কি আছে না? তুমি একজন নারী, এমন পোশাক পরবা তোমার টাকনো ঢেকে যাবে। তোমার টাকনো যদি ওই পায়জামা দিয়ে, প্লাজো দিয়ে যদি না ঢেকতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই টাকনো না ঢেকলে মেয়েদের জিন্নার গুনাহ আছে কি আছে না? জিন্নার গুনাহ আছে কি আছে না? সোনার মা বোনরা প্লাজো বন্ধ করে দেন, বলে দর্জি বানাই দিছে। আপনি অর্ডার করেন যেমন, কই আমাদেরটা তো বানাইতে পারে না? কি আমরা দর্জি দিয়ে বানাই না? আমাদেরটা তো বানাই না ওই রকম। যদি বলে আপা 3 পিস এমন ছোট হয়েছে কে, বলে দর্জির কাজ দিছিলাম, এমনই করে বানাই দিছে। তুমি কাপড় দেছো কম, ওকে বাপের ঘরে কাপড় দিয়ে বানাই দিবে নাকি? যেমন কাপড় দিবা ওইরকম অতটুকু পোশাক পাবা। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল 3 পিস, তারপরে হয়েছে 2 পিস, তারপরে হয়েছে 1 পিস, আস্তে আস্তে দেখতে পাচ্ছি নেই পিস হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আমি একটা ছন্দ বানাইছি, বলবো? বলবো? আমার চাচি এখন ডিজিটাল যুগে মানুষ যেভাবে চলতে চাচ্ছে, আপনি বলতেছেন যে ছন্দ কম দিবেন, বলাই লাগবে এটা। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন আমার মা বোনেরা, লক্ষ্য করেন, পর্দার সম্বন্ধে আমি বলেছি, আমি নিজেই লিখেছি, নিজেই গাইছি, একটু ভালো করে খেয়াল করবেন। যদি ভালো লাগে বলবেন ঠিক, আর যদি না ভালো লাগে তা বলবেন যে ঠিক না। আমি যেটা বলি, যা চলতেছে তাই আমি লিখেছি। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো, বলেন কি জবাব দিব মাগো। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা, বলেন না কেন? আল্লাহর ভয়ে। 5 ওয়াক্ত নামাজি কখনো পড়ে না, চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো কবরে। কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলেছি? করোনার ভয়ে মাস্ক পরতেছে, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? সুমাইয়ার জীবনীটা কাছে রেখে দেন, আমাদের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুন্দর করে পর্দা করতে হবে, জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। রমজান মাসে রোজা রাখতে হবে, আমাদের স্বামীর খেদমত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। এই দুনিয়াতে ভালো ভালো কাজ করতে হবে। কোন কোন কাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, সুন্দর করে পর্দা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এটাও হলো ভালো কাজ, ফরজ। এটা কি? শ্বশুর শাশুড়ির খেদমত করা, বলেন নফল না সুন্নাত?
সুন্নাত? আপনারা বলেন। স্বামীর খেদমত করা এটা সুন্নাত নফল? ওটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমনি ফরজ, স্বামীর খেদমত করা তেমনি ফরজ। রমজান মাসে রোজা রাখা যেমনি ফরজ, শ্বশুর শাশুড়ির খেদমত করা তেমনি ফরজ। আপনি নামাজও ছাড়তে পারবেন না, রমজান মাসেও রোজা ছাড়তে পারবেন না, স্বামীর খেদমতও ছাড়তে পারবেন না, শ্বশুর শাশুড়িকেও ভুলতে পারবেন না। ঠিক কিনা বলেন? শাশুড়িকে কষ্ট দিয়েছেন, শ্বশুরকে কষ্ট দিয়েছেন, শাশুড়িকে আপনি বুড়ি বলে ডাক দিবেন, 40 বছর ইবাদত বندگی করেছেন, শাশুড়িকে যদি বুড়ি বলে গালি দেন, বুড়ি বলে ডাক দেন, বুড়ি কয়া যদি রাগান্বিত করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে গালি দিলে বেজার হয় কে? আপনার উপরে রাগ হয় কে? তাহলে শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে, শ্বশুরকে কষ্ট দেওয়া যাবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আমার নবীজি বলেছে, যারা পিতামাতার কষ্ট দেয় সে আমি রাসূলকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় তারা আমি আল্লাহকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের নিচে কার জান্নাত? প্রত্যেকটা সন্তানের মায়ের পায়ের নিচেই জান্নাত। জান্নাতে মায়ের পায়ের নিচেই বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচেই বলছে নবী। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। 3 কথার সাথে পায়া ভুইলা যায় না, 3 কথার সাথে পায়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীজির দয়া। জান্নাত মায়ের পায়ের নিচে বলছে আল্লাহ কোরআনেতে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে না মায়ের খেদমতে সন্তানের জান্নাত, মায়ের খেদমতে জান্নাত সন্তানের। সুবহানাল্লাহ বলেন। এই মা বাবাকে কেউ ভুলিয়া যায় না। আমার স্বামীর খেদমত করা ফরজ। কার খেদমত করা? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে যখন ঝগড়া লেগেছেন, আল্লাহর নবী মসজিদ নববীতে শুয়েছিলেন, মসজিদ নববীতে শুয়েছিলেন। আল্লাহর নবী দেখতে পাইছেন মা ফাতেমার বাড়ির রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ঠিক পাইছে, বুঝতে পারেছে আমার ফাতেমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, না জানি আমার ফাতেমার বাড়িতে কোনো অশান্তি শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চলে গেলেন মা ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়ি যা দেখেন মা ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, আমি বুঝতে পারছি তোমার কোনো কষ্ট হয়েছে, কোনো অশান্তি শুরু হয়েছে। কি হয়েছে বলো? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি টের পাইছেন? বাবা গো, এখন বাবার কাছে তো লজ্জায় বলতে পারে না আমার স্বামীর সঙ্গে 2টা কথা হয়েছে। হয় কি না? হয় কি না বলেন? স্বামীর সঙ্গে কিছু কটু কথা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য একটু ত্রুটি হয়েছে, আমার স্বামী আমার উপরে রাগ করে বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে চলে গেছে। আল্লাহর নবী মা ফাতেমাকে বলে দিয়েছেন, ও মা ফাতেমা, মনে রেখে দাও আমার জামাই আলী এবং তোমার স্বামীর পা ধরে মাপছে নিবা। যদি তুমি পা ধরে মাপ না সে নাও আর আমার জামাই আলী যদি মাপ না করে দেয়, ও মা ফাতেমা, এই অবস্থায় তুমি যদি মারা যাও, আমি রাসূল তোমার মৃত্যু লাশ জানাজায় শরীক হব না। জানাজায় শরীক হব না। আল্লাহর
নবী মেয়েকে বলেছেন, মা ফাতেমা তোমার স্বামীর পা ধরে মাপ চেয়ে নাও, নইলে তুমি মারা গেলে তোমার মৃত্যু লাশটা আমি রাসূল জানাজা করব না। আর এখনকার মেয়েরা বাবারা শিক্ষা দিয়ে দেয়, তোর শ্বশুর বাড়িতে কষ্ট হলে চলে আসবি। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়িতে কষ্ট হলে চলে আসবি। বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী মা ফাতেমা। এই ফাতেমা জীবনে অহংকার করে নাই। আপনি কেন অহংকার করেন? জান্নাতের সরদারিনী হওয়ার পরও যদি মা ফাতেমা অহংকার না করে, আপনি কিসের অহংকার করেন? কিসের অহংকার করেন? মেম্বারের মেয়ে হয়েছেন তাই বলে কি ইচ্ছা মতো চলাফেরা করবেন? চেয়ারম্যানের মেয়ে হয়েছেন তাই বলে কি ইচ্ছা মতো চলাফেরা করবেন? আপনি মেম্বারের মেয়ে হন, আর আপনি চেয়ারম্যানের মেয়ে হন, আর আপনি মন্ত্রীর মেয়ে হন, না আপনি ম্যাজিস্ট্রেটের মেয়ে হন, আপনি যার কন্যা হন না কেন, আল্লাহকে ভয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভয় করতে হবে কার বলেন? কার ভয় করব? এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার 14 গোষ্ঠীর কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। কার কথা? হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে আসিও না। মুসলমান না হইয়া আমরা মুখে বলি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয়, দুই চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে যায়, দুই চোখে ভরে অশ্রু ঝরে। জবান খোলেন, জবান খোলেন। দুই চোখে ভরে অশ্রু ঝরে, আমি যখন মারা যাব অন্ধকার কবরে শোব, আমি একা একা কেমনে থাকিব, আমি একা একা কেমনে থাকিব, আমার সঙ্গের সাথী নাই। দুই চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে যায়, দুই চোখে ভরে অশ্রু ঝরে। মুনকির নাকির ফেরেশতা এসে সুয়াল করবে পাশে বসে, মুনকির নাকির ফেরেশতা এসে সুয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে সেই দিন উপায় থাকবে না। দুই চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে যায়, দুই চোখে ভরে অশ্রু ঝরে। কঠিন ইহা সুরের মাঠে নফসি নফসি ফুকারিবে, কঠিন ইহা সুরের মাঠে নফসি নফসি ফুকারিবে, আমার রাসূল ছাড়া ওই হাসরে, আমার রাসূল ছাড়া ওই হাসরে কেউ শাফায়াত করবে না। দুই চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে যায়, দুই চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে যায়।
যায়। সুবহানাল্লাহ বলেন। কবরের কথা মনে করার দরকার আছে কিনা বলেন, আছে কিনা? জান্নাতের সর্দারিনী মা ফাতেমা সারাক্ষণ কাঁদছে কবরের ভয়ে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবরের ভয়ে কাঁদছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোনেরা, আজকে আমাদের ফাতেমার জীবনী আমাদের কাছে রাখতে হবে, সুমাইয়ার জীবনীটা আমাদের কাছে রাখতে হবে। স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছে গরিব মিসকিন তাদেরকেও সহযোগিতা করতে হবে, এটা হলো ভালো কাজ, ঠিক কিনা বলেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো শান্তির ধর্ম। ইসলামের মধ্যে মারামারি নয়, ইসলামের মধ্যে কাটাকাটি নয়, ইসলামের মধ্যে রক্তপাত নাই, কিন্তু ইসলাম আমাদেরকে মানতে হবে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম আমাদের কোরআনের রাস্তায় কেউ বাধা দিতে বলেন পারবে কি? ইসলামের রাস্তায় কেউ বাধা দিতে পারবে? ইসলামটা কার পক্ষ থেকে আসছে? ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহরই বান্দা, আমরা ইসলাম নিয়ে কবরে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দিব, কিন্তু এটা বলা লাগবে। খেয়াল করুন, আমরা বান্দা কার? ইসলামটা কে দিয়েছেন? ইসলামটা মানার দরকার আছে কি আছে না বলেন আমার মা বোনেরা? আমি বলছি আমাদের জীবনটা গড়তে হবে কোরআন দিয়ে, বলেন সুবহানাল্লাহ। কি দেব গড়তে হবে? কোরআন দিয়ে গড়তে হবে। শোনার মা বোনেরা, আজ দুনিয়াতে আছি, কাল দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে বলেন, আছে কি? সর্বপ্রথম কালিমা লা ইলাহা, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আমার নবীর ওসিলাই পাইলাম আমরা, নবীর ওসিলাই পাইলাম আমরা জান্নাতের চাবিখানি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আমাদের জীবনটা জীবন যাপন করতে হবে, মেয়েদেরকে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর আমাদের ঘরটা সাবধান করতে হবে, বলেন সুবহানাল্লাহ। কি সাবধান করতে হবে? এই কোরআনটা পেয়েছি, প্রত্যেকটা মানুষের মা বোনদের ঘরে কোরআন আছে কি আছে না? আছে না? দেখি আমরা কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারি। যারা পারেন একটু লম্বা করে হাত তুলেন, যারা পারেন না তারা হাত তুলেন, যারা পারেন তারা উঠাইছেন, যারা পারেন না তারা হাত উঠান। কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারেন না? আমার অনেক মা বোনরা কোরআন তেলাওয়াত করতে পারেন না। এই কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াত করে কোরআন বুকে করে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী মা বোনেরা যারা আছেন, যাদেরকে কোরআন শিক্ষার বয়স নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন, তালিমে যান, যে ব্যক্তি কোরআন পড়ে তেলাওয়াত করে তার পাশে বসে কোরআন শোনেন, বলেন সুবহানাল্লাহ। তার কারণ যে ব্যক্তি, একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আরেকজন ব্যক্তি শ্রবণ দিয়ে শোনে, কোরআন তেলাওয়াতকারী যে সওয়াব পাবে, শ্রবণকারী যে শ্রবণ দিয়ে শুনবে তারও সেই সওয়াব পাবে, বলেন সুবহানাল্লাহ। এই যে আমি বক্তব্য দিচ্ছি, কোরআনের বক্তব্য দিচ্ছি, হাদিসের বক্তব্য দিচ্ছি,
আমাকেও যে সোয়াব হচ্ছে আপনাদেরকেও বলেন সোয়াব পাচ্ছেন কি পাচ্ছেন না? কেমন সোয়াব পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করে শুনুন। কেউ যদি আপনাকে 3000 টাকা দেয় কি 5000 টাকা দেয়, আজকে এক রাতের মধ্যে 500 রাকাত নফল নামাজ পড়বেন। 500 রাকাত নফল নামাজ কেউ ঘরে পড়তে পারবেন এক রাতের মধ্যে? পারবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও ফেরেশতা নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখে দাও, নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখে দাও। আমার বান্দা একটা রাতের মধ্যে কেউ যদি 5000 টাকা দিত তারপরও 500 রাকাত নফল নামাজ পড়তে পারতো না। কিন্তু আমার বান্দা তাফসীরুল কোরআনের মাহফিলে আমার বান্দা কোরআন শোনার জন্য বসে গেছে। ফেরেশতারা রে, আমার বান্দার এই জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য, হাদিসের বাণী শোনার জন্য, কোরআনের মাহফিলে বসার জন্য আমি আমার বান্দার 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দিয়েছি। আমাদের আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব পাইছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে বসার দরকার আছে কিনা? এই কোরআনের মাহফিল শুধু আজকেই হবে না, আবারও হবে। আবারও হবে কি হবে না? আবারও হবে। চান আপনারা সবাই? কারা কারা চান দেখি? সবাই চাই তো? ঠিক আছে, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আবারও যেন হয়। তার কারণ একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। এটা কোন পথে আইছি বলেন? জান্নাতের পথে আইছি। বসেছি কোন জায়গায়? কোন জায়গায় বসেছি? ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। পড়ো নামাজ, পড়ো কোরআন, কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে। পড়ো নামাজ পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ঠিক কি না? ভুল বলেছি? বুঝতে পারছেন কোন পথ ধরে চলবো বলেন? জান্নাতের পথ ধরে। সেই রাস্তা কোন দিকে? ডাইনের দিকে। কোন দিকে? সেটা কোন রাস্তা? আল কোরআনের রাস্তা। কোন রাস্তা? কোরআনের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রাস্তা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার।
বান্দারে তোমরা এই জান্নাতের বাগানে এসেছো, আমার কোরআন নির্ভেজাল, আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নয়, আমার কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার এই কোরআনটা তোমরা কলিজার মধ্যে আঁকড়িয়ে ধরে রাখো। যদি ধরে রাখতে পারো রে বান্দা, বান্দা কোরআন শরীফ কলিজার মধ্যে করে রাখে। আমার মা বোনরা একটি ভালো করে খেয়াল করে শুনে রাখেন, একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছেন, জালিকাল কিতাব, ওয়াল্লাহ এটা তোমার নির্ভেজাল কিতাব। আমি পড়েছি, আমি বুকে করেছি, আমি তেলাওয়াত করেছি, এটা আমি চুম্বন করেছি, এটা আমি সম্মান করেছি। মাবুদরে এর বিনিময় তুমি আমার জন্য কি রেখে দিয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার এই কোরআনটা নির্ভেজাল আঁকড়িয়ে ধরেছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, হুদাল্লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুত্তাকিন বানাইয়া দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের মুত্তাকি বলে ঘোষণা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো বই পুস্তকে বলি নাই, আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছি। কোথায় বলে দিয়েছে? এই বান্দি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে দেখি নাই, 70 বছর সেজদা করতেছি তোমারে দেখি নাই, 50 বছর সেজদা করতেছি তোমারে দেখি নাই, 80 বছর হয়ে গেল সেজদা করতেছি আমি তোমারে দেখি নাই। আল্লাহ বলেছেন, বান্দি রে কান্দিস না, তোর মৃত্যুর পরে আমি আল্লাহ তোর সঙ্গে দেখা করব ইল্লিনে। ইল্লিন মানে কোন জায়গা? ইল্লিন মানে কোন জায়গা? জান্নাতের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহর সঙ্গে দেখা হয় নাই। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনে রাখেন, একটু ভালো করে কান লাগান। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে আমার পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা যদি আমাকে উৎসাহ দাও, তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি অবশ্যই করে নেক্সট টাইমে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া কামনা রইল বন্ধুরা। আল্লাহ হাফেজ।